প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সরকারের প্রথমে একনেক সভা সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভা অনুষ্ঠিত সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি সহকর্মী নাজিয়া আফরিনের সঙ্গে। নাজিয়া, আজকের এই সভায় কি কি সিদ্ধান্ত গৃহীত হয়েছে? আজকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একনেকের যে সভা অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ এই সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত হয় এবং এখানে ১৯টি প্রকল্প বিষয়ে আলোচনা পর্যালোচনার জন্য বৈঠকে নেওয়া হয়েছিল। তবে এর মধ্যে মাত্র ৭টি প্রকল্প নিয়ে আলোচনা করা গেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি যেটি বলেছেন যে এই ৭টি প্রকল্প নিয়ে যাচাই বাছাই করতে দীর্ঘ সময় লেগেছে, কারণ এই বিগত আওয়ামী লীগ সরকার এবং অন্তর্বর্তী সরকারের আমলে নেওয়া যে প্রকল্পগুলি ১৯টি প্রকল্পের মধ্যে যেগুলো বেশিরভাগেরই অনেকগুলো শেষ হয়ে গেছে, সেগুলোর বিষয়ে যেহেতু কিছু করার নেই, সেই কারণে এই প্রকল্পগুলো কিভাবে অর্থায়ন করা হয়েছে বা কী কারণে এই প্রকল্পগুলো নেওয়া হয়েছে সেই বিষয়গুলো নিয়ে যাচাই বাছাই করা হয়েছে এবং বাকি প্রকল্পগুলো নিয়েও আরও দীর্ঘ আলোচনার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। এবং তিনি যেটি বলেছেন যে এই প্রকল্পগুলো শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে অথবা ব্যক্তির স্বার্থে এই প্রকল্পগুলো নেওয়া হয়েছিল কিনা এবং জনস্বার্থের সাথে সংশ্লিষ্ট প্রকল্প কিনা বা শুধুমাত্র অবকাঠামোগত প্রকল্প নেওয়া হয়েছে কিনা সেই বিষয়গুলো যাচাই বাছাই করে দেখার জন্য একটি অর্থমন্ত্রীর অর্থ উপদেষ্টার সভাপতিত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি যাচাই বাছাই করে দেখবে যে প্রকল্পগুলো শেষ হয়ে গেছে সেই প্রকল্পগুলো সঠিক নিয়মে সঠিক পন্থায় অবলম্বন করে এই প্রকল্পগুলো নেওয়া হয়েছিল কিনা এবং অবশ্যই জনগুরুত্বপূর্ণ কিনা সেই বিষয়গুলো তারা দেখবেন। এবং অর্থমন্ত্রী আরেকটি বিষয় জানিয়েছেন যে প্রকল্পগুলো চলমান আছে বা যে প্রকল্পগুলোর কাজ চলছে বা অনুমোদনের জন্য দেওয়া হয়েছিল সেই প্রকল্পগুলোর প্রয়োজন রয়েছে কিনা সেগুলো যেমন দেখবে সেগুলো বাতিল করা হবে এবং খুব শিগগিরই যাতে বিএনপির যে নির্বাচনী ইশতেহারের যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি অনুযায়ী জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো এই একনেকের সভায় তোলা হবে এবং সেটা যত দ্রুত সম্ভব সেটা করা হবে। সেই কারণের জন্য যে প্রকল্পগুলো শেষ হয়ে যাচ্ছে বা যে প্রকল্পগুলো চলমান রয়েছে সেগুলো নিয়ে একটি সিদ্ধান্তে আসার জন্য এই কমিটি গঠন করা হয়েছে। অর্থমন্ত্রী আমাদেরকে এমনটি জানিয়েছেন, তিনি বলেছেন যে আজকে মাত্র 7টি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে, তবে সেই প্রকল্পগুলোর ভবিষ্যৎ কী হবে যেগুলো বিষয়ে শেষ হয়েছে সেগুলো নিয়ে তো আর কিছু করার নেই। আর প্রকল্পগুলো দ্রুত শেষ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এই একনেক সভায় এই সিদ্ধান্ত এসেছে। তো যাকে আমার কাছে এই ছিল সর্বশেষ খবর। নিশ্চয়ই আপনার মধ্যে দর্শক আমরা পরবর্তীতে আরও জানাতে পারবো।